উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ দুর্গাপুজো প্রস্তুতি পর্বের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণী রথতলার পুজো প্রাঙ্গণের একদম ঠিক সামনে। এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব। আজকে আমি চলে এসেছি কল্যাণী রথতলার একদম ঠিক সামনে। কল্যাণী রথতলার এবছরের নিবেদন মথুরার শ্রীকৃষ্ণ বলরাম মন্দির। সবটাই থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমরা এখন যারা আমাকে ছিল না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। ঘড়িতে সময় বলছে 6টা 5। আমি চলে এসেছি কল্যাণী রথতলা পুজো প্রাঙ্গণের একদম ঠিক সামনে। এখানে পুজো প্যান্ডেলের প্রস্তুতি পর্বের কাজ প্রায় অনেকটা অংশ শুরু করা হয়ে গেছে। আর যদি তোমাদের পুজোর ব্যানারটা আমি দেখাই, দেখো, শারদীয় দুর্গা উৎসব 2026 এবছরের আকর্ষণ মথুরার নিয়মমান শ্রীকৃষ্ণ বলরাম মন্দির। কল্যাণী রথতলার দুর্গাপুজোর ব্যানার তোমাদেরকে আমি দেখালাম। এখানেও যেমন ব্যানার দেওয়া রয়েছে, এখানে তেমন খুঁটি পুজোর ব্যানার দেওয়া রয়েছে। 17ই জুন খুঁটি পুজো তাদের হয়ে গেছে। তোমাদের লোকেশন বলে রাখি, তোমরা এখানে কিভাবে আসবে। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই এবছর নতুন আসছো ঠাকুর দেখার জন্য। তোমাদেরকে বলে রাখি, কল্যাণী রথতলার পুজো দেখতে হলে তোমাদের সর্বপ্রথম আসতে হবে কাঁচরাপাড়া স্টেশন। কাঁচরাপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে তোমরা অটো পেয়ে যাবে। চলে আসো বাগমোড়। বাগমোড়ের ঠিক সামনের থেকে প্রায় 5 থেকে 7 মিনিটের হাঁটা পথেই তোমরা কিন্তু চলে আসতে পারো কল্যাণী রথতলা পুজো প্রাঙ্গণের একদম ঠিক সামনে। চলে আসলাম কল্যাণী রথতলার পুজো প্রাঙ্গণের একদম ঠিক সামনে। এখন যেহেতু বিকেলবেলা প্রায় 6টার কাছাকাছি বেজে গেছে, বাচ্চারা কিন্তু এখানে ফুটবল খেলছে, ওদিকে কিন্তু ক্রিকেট খেলা হচ্ছে। আর আমি তোমাদেরকে পুজো প্যান্ডেল প্রস্তুতি দেখাতে এসেছি। এই সাইডে যেমন অনেক বাঁশ পড়ে রয়েছে, আর ওপরের দিকে যদি তোমাদেরকে দেখায়, এখানে বাঁশগুলোকে পোতা হয়েছে, তারপর কিন্তু মাচা করা হয়েছে মাঝামাঝি বরাবর যেখানে প্রতিমা থাকে। এই জায়গার মধ্যেও কিন্তু বাঁশের কাজ অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। আর যদি তোমাদেরকে এই সাইডটা আমি দেখাই, এই সাইডে বাঁশ বাঁধার কাজ কিন্তু করা হচ্ছে। মানে এই সাইডে প্রথমে বাঁশ বাঁধার কাজ করা হচ্ছে, তারপর এই সাইডে বাঁশ বাঁধার কাজ করা হবে। দাঁড়িয়েছিলাম ঈশ্বরগুপ্ত স্কুলের ঠিক সামনে। এখানে যে রাস্তাটা রয়েছে, এখান থেকে আমরা চলে আসলাম পুজো প্রাঙ্গণের একদম ঠিক সামনে। আর এদিকে বেশ কিছু বাঁশ কিন্তু পড়ে রয়েছে, এখানেও যেমন বেশ কিছু বাঁশ পড়ে রয়েছে। আর এখানে যেমন ক্রিকেট খেলা হচ্ছে, এদিকে ফুটবল খেলা হচ্ছে, যেটা তোমাদেরকে দেখালাম। আর যদি তোমাদেরকে দেখাই, এখানে প্রথমে কিন্তু দড়ি দিয়ে মাপা হয়েছিল, তারপরে বাঁশগুলোকে লম্বা করে কিন্তু দাঁড় করানো হচ্ছে এবং তার উপর কিন্তু মাচা করে করা হয়েছে। সামনের দিকেও যেমন অনেকটাই পরিমাণে কাজ এখানে এগানো হয়ে গেছে। আর এদিকে যেমন দাদারা কিন্তু কাজ করছে। প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। আর যেটা তোমাদেরকে আমি বলছিলাম, মানে দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম, এবার আমি আরও একটু সামনের দিকে এগিয়ে চলে যাই। দেখো, বাঁশগুলোকে কিন্তু দড়ি দিয়ে প্রথমে মাপা হয়েছিল, তারপরে কিন্তু বাঁশগুলোকে পোতা হয়েছে। তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছি, বাঁশগুলোকে মাচা করে বাঁধা রয়েছে। এই পাশে যেমন অল্প কিছু কাজ হয়েছে, এই পাশে যেমন অনেকটাই পরিমাণে কাজ এখানে এগিয়ে গেছে। এখানেও যেমন অনেক বাঁশ পড়ে রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। আর ভেতরের দিকটা যদি তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু মানে এই জায়গাটার মধ্যে কিন্তু মাতৃপ্রতিমা বসবে এবং সামনের দিকে কিন্তু পুজো প্যান্ডেলটা করা হবে। দেখা যাক কতটা কি করেন তারা। দেখো, এখানে কিন্তু বাঁশগুলোকে কিন্তু লম্বা আকারে কিন্তু দাঁড় করানো হয়ে গেছে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতে পারছি। তোমাদেরকে এই পাশটা দিকে দেখাবো। দেখো, এদিকে যেমন বাঁশ বাঁধার কাজ সবে করা হয়েছে, এদিকে যেমন বাঁশ বাঁধার কাজ অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। দাদারা এখানে যেমন বাঁশ বাঁধছে, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি। নিচের দিকে যেমন দড়ি নিয়ে যাচ্ছে এবং ভেতরের দিকে এখানে অনেক বাঁশ পড়ে রয়েছে। এদিকে দাঁড়িয়ে এই সাইডের বাঁশ বাঁধার কাজ তোমাদেরকে দেখালাম। চলে আসলাম মাঝামাঝি বরাবর। আর যদি তোমাদেরকে এই দিকটা আমি দেখাই, এখানে প্রস্তুতি পর্বের কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। এদিকে যেমন বাঁশ বাঁধার কাজ চলছে জোর কদমে, নিচের দিকে অনেক বাঁশ পড়ে রয়েছে। আমি একদম মাঝামাঝি বরাবর থেকে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। এখানে মাতৃপ্রতিমা বসবে এবং মাতৃপ্রতিমার এই অংশের যে কাজটা যদি তোমাদেরকে দেখাই, বাঁশ বাঁধার কাজ, এখানে কিন্তু মোটা গাছেরও কিন্তু ব্যবহার করা হয়েছে ভেতরের অংশে, যাতে প্যান্ডেলের কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়। কারণ আগামী দিনে যে বৃষ্টিটা আসছে, বৃষ্টির কারণে কিন্তু অনেক সময় প্যান্ডেলের ক্ষয়ক্ষতি হয়ে যায়। তাই কারণে কিন্তু এখানে যে গাছগুলো দেওয়া রয়েছে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতেই পারছি। আর এই জায়গার মধ্যে এখনও তিরপল টাঙানো হয়নি, মানে বাঁশ বাঁধার যে কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে। কল্যাণী রথতলার প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। এই দিকটা যদি তোমাদেরকে দেখাই, দেখো, এখানে প্রথমে কিন্তু দড়ি দিয়ে মাপ নেওয়া ছিল, তারপর বাঁশগুলোকে দাঁড় করানো এবং মাচা করে তারপর ক্রস আকারে কিন্তু বাঁধা হয়েছে। উপরের দিকেও কিন্তু বাঁশ বাঁধার যে কাজ সেগুলো কিন্তু চলছে পুরো জোর কদমে। সামনের পোর্শন থেকে প্যান্ডেলের সামনের অংশটা তোমাদেরকে দেখালাম। চলে আসলাম ব্যাক সাইডের থেকে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো, সামনের দিক দিয়ে যখন দেখাচ্ছিলাম তখন প্যান্ডেলটা অন্ধকার লাগছিল, আর ব্যাক সাইড দিয়ে যখন তোমাদেরকে দেখাচ্ছি মোটামুটি হয়তো দেখাতেই পারছি তোমাদের।
এইদিকে যেমন বাঁশ বাঁধার কাজ সবে সবে করা হয়েছে, ওইদিকে যেমন বাঁশ বাঁধার কাজ অনেকটাই পরিমাণে এগোনো হয়ে গেছে, যেটা তোমাদেরকে বলছিলাম। আর মাতৃ প্রতিমাকে যেখানে রাখানো হবে সেখানের যে কাজ সেটাও কিন্তু অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। এই সাইডে যেমন মাচা করা হয়েছে, ওই সাইডেও যেমন মাচা করা হয়েছে। ওই পাশটা তোমাদেরকে দেখালাম, চলে আসলাম প্যান্ডেলের এই পাশটার দিকে। আর যেটা বুঝতে পারছি মাঝামাঝি দিক থেকে হয়তো মানুষজনকে প্রবেশ করাবে এবং এই সাইড দিয়ে মানুষজনকে কিন্তু বেরিয়ে চলে আসতে হবে, যেটা এখন আমরা তো বুঝতে পারছি। যত প্যান্ডেলের কাজ হবে তত তোমাদেরকে দেখাতে পারবো। 3 সাইডে কিন্তু মাচা মতন করা রয়েছে, এই সাইডেও মাচা করা হয়েছে, ওই পাশেও মাচা করা রয়েছে, এই পাশেও মাচা করা রয়েছে। আর এদিকে যেমন প্যান্ডেল যে বাঁধার কাজ সেগুলো কিন্তু চলছে পুরো জোর কদমে। নিচের দিকে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, এই সাইডেও অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে। যারা কাজ করছেন মানে কর্মচারীরা, তারা কিন্তু তাদের থাকার ব্যবস্থা কিন্তু এখানে করা রয়েছে। এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখালাম কল্যাণী ITI মোড় ব্যবসায়ী সমিতি। আজকে আমি চলে এসেছিলাম কল্যাণী রথতলার মথুরার শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরের প্যান্ডেল প্রস্তুতির কেমন কি কাজ এগিয়েছে। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। তখন যেন টাটা বন্ধু।